হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এসআইআর ফর্ম আছে। তো এটাকে কিভাবে ফিল আপ করবেন পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে আপনাদের সকলকে, আপনারা হয়তো সবাই জানেন আগামী 4 তারিখ থেকে এই ফর্ম বিএলআরও আপনাদের বাড়ি বাড়ি দেবে। তো কিভাবে ফিল আপ করবেন একটু দেখে নিন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এসআইআর ফর্ম। তো এসআইআর ফর্মটা ফিল আপ কিভাবে করবেন, এখানটায় আপনার যে ভোটের ছবি 2002 সালে যদি নাম আছে, যে ভোটের ছবি আপনার দেওয়া আছে ঠিক এই জায়গাটায় কিন্তু আপনার ওল্ড ফটোটা থাকবে, যেটা আপনার ভোটের ছবিতে আছে। আর আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার কাজ স্টার্টিং, এটা দেওয়া থাকবে। আপনাকে যে ফর্মটা দেবে সেই ফর্মে যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তো সেটা এখানে দেওয়া থাকবে। আর আপনাকে নতুন করে এখন ইদানিং, যেহেতু আপনার যদি বয়স হয়েছে, দাড়ি টাড়ি আছে বা চামড়া ঝাপসা পড়েছে, সে কারণে আপনাকে এখন রানিং কারেন্ট ফটো, এখানে লিখেছে পেস্ট কারেন্ট ফটো। তো এখানে আপনাকে নতুন একটা ছবি বসাতে হবে। তো এখানে একটা নতুন ছবি আপনাকে বসাতে হবে ঠিক এই জায়গায়। তো আর এবার ফর্ম ফিল আপের দিকে চলে যায়। তো প্রথম অপশন আপনার যেটা আসবে সেটা হলো ডেট অফ বার্থ। তো প্রথমে আমি যেহেতু ফর্মটা আমি ফিল আপ করছি, তো আমার ডেট অফ বার্থটাই দিয়ে দিই 98। এটা কিন্তু আমারটা দেবেন না, যার যে ডেট অফ বার্থ আছে সেটা দেবেন। যার যার যেটা ডেট অফ বার্থ আছে সেটা এখানে ডেট অফ বার্থটা লিখে দিলেন। তো ডেট অফ বার্থ লেখা হয়ে গেল। তারপরে লেখা আছে, আপনারা একটু ভালোভাবে দেখবেন, আধার আধার নম্বর। তো এখানে আধার নম্বর আপনাদেরকে দিতে হবে। সেখানে আপনাদেরকে আধার কার্ড নিয়ে বসতে হবে, নিজের নিজের আধার নম্বর। এটা কিন্তু ফিল আপ হচ্ছে যাদের নাম আছে 2002 সালে, ঠিক আছে, বা যার বাবা মার নাম আছে। তো প্রথমে আধার নম্বরটা আমার দিয়ে দিব, যেহেতু আমি ফিল আপ করছি 111। আমি কিন্তু এটা আধার নম্বর হিসাবে দিচ্ছি, এটা কিন্তু আমার আধার নম্বর নয়। তো এখানে আপনাদেরকে 2 নম্বর পজিশনে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। তারপরে অপশন আছে মোবাইল নম্বর। তো ফোন নম্বরটা আপনারা দিয়ে দিলেন। আমি দেখুন ফোন নাম্বার লিখে দিচ্ছি। তো এখানে আমি ফোন নাম্বার লিখে দিলাম, আপনারা আপনাদের ফোন নাম্বারটা লিখে দিবেন। যেহেতু এটা আমার ডেট অফ বার্থ দিয়েছে, তো আমার নামে কিন্তু ফর্মটা ফিল আপ করবো। লেখা আছে ফাদার্স বা গার্জিয়ান নেম। তো আমি আমার ফাদার্স বা গার্জিয়ানস নেম, তো এখানে ধরেন যেহেতু আমার বাবার এখানে নাম আছে, তো বাবার নামটা আমি লিখে দেবো। তো এখানে আমি আমার বাবার নাম লিখে দিলাম। তো অ্যাপিক নম্বর, তো এই অ্যাপিক নম্বরটাও লিখে দেবো। যেটা ধরেন 2002 সালে অনেকের কিন্তু অ্যাপিক নম্বর থাকে না, তো সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাপিক নম্বর কোনো অসুবিধা নেই, নামটা লিখে দিলে হবে। আর অ্যাপিক নম্বর বলতে গেলে কারেন্ট অ্যাপিক নম্বর, এখন যে অ্যাপিক নম্বরটা আছে সেটা। তো আমি আমার বাবার আধার কার্ডের অ্যাপিক নম্বরটা আমি দিয়ে দেব। আমি কিন্তু এগুলো শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাপিক নম্বর আমি দিয়ে দিলাম। তারপরে মাদার্স নেম। তো মাদার্স নেম এইখানে লিখে দেবেন। আমি সবকিছু এখন আমার ডকুমেন্টসটা রেডি করছি। তো এখানে আপনারা 5 নম্বর পজিশনে মাদার্স নেম, তো মাদার্স এপিক নম্বর মানে সেম আপনার মায়ের ভোটের ছবিতে যে এপিক নম্বরটা আছে সেই সেই এপিক নম্বরটা দিয়ে দেবেন। তো আমি এখানে একটা আনুমানিক বসিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য।
এখানে এসে সাসপেন্স ইওর নেম এর অ্যাপ্লিকেশন, মানে যদি আপনি মানে এটা ধরেন যদি আপনি স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এই দুটো অপশন, এখানে যদি কোনো স্ত্রী, এটা কিন্তু বোঝার টপিক আছে, কোনো স্ত্রী যদি এটা অ্যাপ্লিকেশন করে তো তার স্বামীর এখানে স্বামীর নামটা দেবে এবং অ্যাপিক নাম্বারটা স্বামীর দেবে, এটা গার্জেনদের হলো। তো যদি আমার যেহেতু আমার নামে করছি তো এখানে ধরেন আমার স্ত্রীর নাম আসবে, ঠিক আছে। তো এখানে স্ত্রীর নাম প্লাস এখানে এখানে হয়ে যাবে অ্যাপিক নাম্বারটা, আমার স্ত্রীর আইডিতে যে অ্যাপিক নাম্বারটা হবে। আর এটা স্বামীর ক্ষেত্রে হলে পরে এখানে স্বামীর বসবে, স্ত্রীর যদি ফিল আপ করে তো এটা স্বামীর নাম্বার এটা বসবে, আপনার নামটা বসবে, আর এখানে অ্যাপিক নাম্বারটা। তো এখানে আমি অ্যাপিক নাম্বারটা মোটামুটি দিয়ে দিচ্ছি, মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি ফর্মটি ফিল আপ করছি। আর যাদের এখানে দুটো ঘর আছে, তো দুটো ঘরের মধ্যে যাদের এখানে এই এই যে অপশনটা দেখছেন এই সাইডটা, তো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু হবে এইটা, ঠিক আছে, তাদের শুধু এইটা। আর যাদের নাম নেই, যেহেতু আমার ধরেন জন্ম 1998 সালে, তো এখানে আমি আমার নামটা লিখে দেব, আমি আমার নামটা লিখে দিচ্ছি। আপনারা সবাই জানেন যেটা আমার পেজে দেওয়া আছে সেটাই আমার নাম। তো বাপিটা এটা লিখলাম, তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম। তো আমার আমার যে মানে অ্যাপিক নাম্বার যেটা আছে সেটাও আমি এখানে দিয়ে দিলাম, আনুমানিক এটা দিচ্ছি। তো আপনারাও সেম কিন্তু করবেন, এখানে গার্জেন্টের নামটাম হয়ে গেল, তারপর মায়ের নাম বা স্ত্রী থাকলে স্ত্রীর নাম হয়ে গেল। তো এটা হলো মেন, আমাকে আমার নামটা দিতে হলো যেহেতু এটা আমার জন্য করছি, ঠিক আছে। তো রিলেশনশিপ মানে আমার গার্জেন, যদি আপনার বাবার যদি ভোটের ছবি হারিয়ে গেছে বা বাবা নেই বা দাদুর আছে, তার দাদুর, যে কোনো একটা রিলেটিভ, যে কোনো একজন রিলেটিভের নাম আপনাকে এখানে দিতে হবে। রিলেটিভ নেম, তো রিলেটিভ নেম আমি আমার বাবার নামটা দিয়ে দেব। তো আমি আমার বাবার নামটা এখানে দিয়ে দিলাম। তো রিলেশনশিপ মানে এই যে আমার বাবার নামটা দিলাম, তো তার সঙ্গে আমার কিসের সম্পর্ক, তো এখানে লিখে দিতে হবে আপনাকে যা হচ্ছে মানে ফাদার। তো যাই হোক, হয়তো বানানটা একটু ভুল হয়ে গেল, তো এটা আমাদের বাবা লিখে দিতে হবে। তো আমাদের ডিস্ট্রিক্টটা হলো বীরভূম, বীরভূম, তার জন্য বীরভূম লিখে দিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো WB, তো স্টেট ওয়েস্ট বেঙ্গল হলো। তারপরে আপনাকে এখানে নম্বর আছে এই দেখেন, তা এটা আপনার মোটামুটি সম্পূর্ণ প্রায় হয়ে গেল। তো আপনারা যেটা আছে পার্ট নম্বর, তো সবকিছুর সিরিয়াল নম্বর বা পার্ট নম্বর, এই যে আমাদের যে সিরিয়াল নম্বরে যেসব সিরিয়াল নম্বর না, তো আপনার বুথ নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এইসবগুলো এখানে সিরিয়াল নম্বর ধরেন আপনার 442 নাম আছে সিরিয়াল নম্বর ভোটার লিস্ট হিসাবে, তো সেখানে পার্ট নম্বর তো কত নম্বর পাতা, সেখানে 12 নম্বর পাতা আপনি লিখে দিতে পারেন। তারপরে আপনার শেষ কাজটা হলো এখানে আপনাকে আপনার সিগনেচারটা করে দিতে হবে। তো এই হয়ে গেল কমপ্লিট। তো আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিই, ফার্স্ট এই তিনটে কিন্তু করা থাকবে, এখানে একটা কিউআর কোড থাকবে, কিউআর কোডটা আপনার ওখান থেকেই আপনার যে বিএলআরও আসবে সে বিএলআরও কিন্তু এখানে কিউআর কোড থাকবে, আর আপনার নাম অনুযায়ী যেহেতু দিয়ে যাবে এখানে একটা পুরো ফটো থাকবে, আর এখানটায় আপনাকে নিউ ফটো আপলোড বা স্টিকার ভাবে লাগাতে হবে আঠা দিয়ে। তো প্রথমে চলে আসলো আপনার ডেট অফ বার্থ, তারপরে আধার নম্বর, তারপরে এলো মোবাইল নাম্বার, কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদেরকে কারেন্ট মোবাইল নাম্বার দিতে হবে যাতে যে কোনো সময় আপনাকে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারে, যেটা চালু থাকবে সেটাই দেবেন। তারপরে আপনার চলে এলো ফাদার্স নেম, তারপরে ফাদার্স ইপিক নাম্বার, এখানে ইপিক নাম্বার দিয়ে দিবেন, সব নিজের নিজের দিবেন, এটা আমি আমার মতো করেছি। তো ফাদার্স ইপিক নাম্বার, মাদার্স নেম, তো মাদার্স ইপিক নাম্বার, এসবগুলো কিন্তু আপনারা টোটালটাই ঠিকঠাক ভাবে দিয়ে দিবেন। আর যেটা হলো যাদের এই যে এই জায়গাটা যেটা দেখছেন
এ আমি যে এখন আপাতত গোল চিহ্ন দিই, এইটা যেটা দেখছেন যে গোল চিহ্নটা দেখছেন, এটা কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এটা, আর যারা নতুন করে করছে তাদেরকে এই দুটো করতে হবে। তো এখানে সিরিয়াল নম্বর, পোর্টাল নম্বর সব বলে দিলাম। তো আপনি আপনার জন্য করছেন, মানে আমি আমার জন্য করছি বলে নামটা লিখে দিয়েছি বাপি, তো এপিক নম্বর আমার দিয়ে দিয়েছি। রিলেশনশিপ মানে 2002 সালে ভোটার লিস্টে কার নাম আছে, রিলেশনশিপ আনসারুল ইসলাম মানে আমার বাবার নাম আছে, তাই আমি আমার বাবা দিয়েছি। তো রিলেশনশিপ কে, হয়তো এখানে আছে ফাদার্স, মানে তিনি আমার বাবা হন। যদি আপনার বাবার না থাকে মায়ের দিবেন, মায়ের না থাকে দাদুর দিবেন, কোনো অসুবিধা নেই। তো রিলেশনশিপ, এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট মানে ডাব্লিউবি। তো এটা সিরিয়াল নম্বর সবকিছু, এই যে প্লট নম্বর, সিরিয়াল নম্বর আপনার সেসবগুলো, মানে যে পাতায় যত সিরিয়াল নম্বরে আপনার নাম আছে, ওয়ার্ড নম্বর এটা। তো এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে, লাস্টে একটা এখানে সিগনেচার করে দিলেন। তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন, সবাই সঠিকভাবে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করবেন। আর যদি একটু হলে উপকার হয়ে থাকে তো অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।